স্বজনপোষণ ও পরিষেবায় ব্যর্থতার অভিযোগে ভাঙল চাকদহ পৌরসভা। প্রশাসকের হাতে দায়িত্ব, শুরু রাজনৈতিক তরজা। নদিয়ার কৃষ্ণনগরের পর এবার ভেঙে দেওয়া হলো চাকদহ পৌরসভার পৌর বোর্ড। স্বজনপোষণ ও নাগরিক পরিষেবা দিতে ব্যর্থতার অভিযোগে 21 আসন বিশিষ্ট চাকদহ পৌরসভার সম্পূর্ণ বোর্ড বাতিল করে প্রশাসকের হাতে দায়িত্ব তুলে দিল রাজ্য সরকার। আনুষ্ঠানিকভাবে কল্যাণীর মহকুমা শাসককে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। পৌরসভার বেনিয়ম নিয়ে একাধিকবার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই পৌর নগর উন্নয়ন দফতরের তরফে শো কজ নোটিশ পাঠানো হয়। সন্তোষজনক জবাব না মেলায় শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিল রাজ্য। বিষয়টি নিয়ে বিরোধীদের কটাক্ষ তীব্র। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই চাকদহ পৌর এলাকায় সাধারণ মানুষ ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বক্তব্য, আগামী নির্বাচনের আগে পৌর প্রতিনিধিরা যাতে দলের হয়ে আরও ভালোভাবে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। ঘটনাকে ঘিরে চাকদহ জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। চাকদহ পৌরসভার পৌর প্রশাসক বসে গেল, মানে পৌর বোর্ড ভেঙে গেল। অর্থাৎ 21 জন কাউন্সিলর, আপনি সহ ভাইস চেয়ারম্যান, আপনারা কেউ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকছেন না, এইচডিও দায়িত্ব নিচ্ছেন, আপনারা চার্জ দিয়ে দেবেন। মানে এটা সিদ্ধান্তটাকে কীভাবে দেখছেন আপনি? সিদ্ধান্ত ওয়েলকাম। আমরা দলের গুণগত সৈনিক, দল করি। দল আমাদেরকে এই আসনে বসিয়েছিলেন, কেউ চেয়ারম্যান, কেউ ভাইস চেয়ারম্যান, কেউ সিআইসি, কেউ কাউন্সিলর। আবার দলই বলবো, প্রশাসন তো দলেরই, দল থেকে তো প্রশাসন হয়েছে, যে প্রশাসন দল যেটা মনে করছেন সিদ্ধান্ত নিয়েছে, ওয়েলকাম। এই মুহূর্তে এইটুকুই বলার আর। মানে এইরকম রানিং চেয়ারম্যান আপনার রয়েছে, আজকে বইমেলার মতো যে চাকদার একটা আবেগ বইমেলা, আর সেই দিনে এরকম একটা ঘটনা ঘটলো, মানে এটা কি আপনি কোনোভাবে ষড়যন্ত্র দেখছেন? এই মুহূর্তে আমি এইটুকুই বলবো, এর বাইরে পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই বলবো আপনাদেরকে। বলার এখানেই শেষ নয়, এরপরও বলতে পারি। মানে বলবেন আপনি? আজকের দিনে এইটুকুই বলবো, দলকে সম্মান জানিয়ে, প্রশাসনকে সম্মান জানিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন ওয়েলকাম। তারা ভালো মনে করেছেন, করেছেন, তবে সময় বলবে এটা ভালো হলো কি খারাপ হলো, সময় বলবে, এইটুকুই বলছি। ষড়যন্ত্র করে কি এই ঘটনা? 21 জন কাউন্সিলর ষড়যন্ত্র কি করে বলবো বলুন তো? 21 জন কাউন্সিলরই তো আমরা কালকে জেল নাগরিক হয়ে গেল, সাধারণ নাগরিক হলাম। আপনার মতো চাকদাবাসী 1,30,000 লোকের বাস, তাদের তো আমরা জেল পাবলিক হলাম। তাই তো নাকি? প্রশাসক এখানে সকলে মিলে সিদ্ধান্ত দেবে যে আমাদের দলকে এখান থেকে জিতাতে হবে, এটাই হচ্ছে আসল। আমাদের যারা করি, আমরা যারা সবাইকে নিয়ে একসঙ্গে নদিয়া জেলায় আমরা দলটা তৈরি করেছিলাম, তাহলে আমাদের মধ্যে এই পার্থক্যটা থাকবে না। যেহেতু যেভাবে হোক না, দল একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই এলাকার সকলে মিলে পৌরসভা যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আসল লড়াইটা হচ্ছে আমাদের এখান থেকে জিতিয়ে নিয়ে আমাদের নতুন করে আমাদের প্রার্থীকে, আমাদের তৃণমূলের প্রার্থীকে জেতানো। এটার জন্য কিন্তু এই লড়াইটাতে তাদের সকলকে নামানোর জন্য এটা একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। পৌর উন্নয়ন নিগম দপ্তরের একটা অর্ডার দেখলাম। সেই অর্ডারে যেটা বেরিয়েছে তাতে বলা হয়েছে যে চাকদা পৌরসভা প্রশাসক বসানো হলো। কল্যাণী সাবডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও কল্যাণী, তাকে প্রশাসক হিসাবে বসানো হয়েছে। কারণ হিসাবে দর্শানো হয়েছে যে এই পৌরসভা মানুষের সার্বিক পরিষেবা দেওয়ার প্রশ্নে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। এই কথা আমি বারবার বলেছি, ডেপুটেশন দিয়েছি বিধায়ক হিসাবে, মানুষ ডেপুটেশন দিয়েছে, ব্যবসায়ীরা ডেপুটেশন দিয়েছে। আমাকে বিরোধীরা কটাক্ষ করে বলছেন যে আমি নাকি ভৌগোলিক এলাকা চাকদার জানি না, কোনটা পৌরসভার মধ্যে পড়ে, কোনটা পঞ্চায়েতের মধ্যে পড়ে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চাকদা পৌরসভার অনেকটা অংশ বাসস্ট্যান্ড পর্যন্ত পড়ে, আবার বেশ কিছুটা অংশ চৌমাথা পর্যন্ত পঞ্চায়েতের পড়ে, ফলে যৌথভাবে এটা আছে। সেই জন্যই আমি বলেছি যে আমি সাঁতার কেটেছি এবং সাঁতার কাটার জন্যই আজকে এরা শোকজ করেছে, এখানে পৌর প্রশাসক বসেছে। আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে চাকদা পৌরসভা মানুষের পরিষেবা দিতে পরিপূর্ণভাবে ব্যর্থ। সেই জন্যই আজকে প্রশাসক বসলো।